হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আবারও একটি ক্লাস নিয়ে আসলাম, স্পোকেন ইংলিশ শর্ট ক্লাস, শর্ট ভিডিও আর কি। আমরা প্রত্যেকে অবগত এবং একটু না একটু জানি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট নিয়ে একটু আলোচনা করবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা পুরাঘটিত বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে কি পুরাঘটিত বর্তমানকাল। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কাজটি সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফলটা বর্তমানে রয়েছে। কাজটি সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফল বর্তমান। হ্যাঁ, আমরা এখানে 10 বছর ধরে বাস করছি। এখানে 10 বছর ধরে বাস করছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো উই হ্যাভ লিভড হেয়ার। 10 বছর ধরে বলছে না, ফর 10 ইয়ার্স। উই হ্যাভ লিভড হেয়ার ফর 10 ইয়ার্স। কিন্তু গঠনটাকে মনে রাখতে হবে তোমাদেরকে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ হ্যাজ বসবে, তারপরে ভিতরি, তারপরে অবজেক্ট। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি আরও যে সে এইমাত্র ঘর ছেড়েছে। তাহলে সেক্ষেত্রে ট্রান্সলেট করবো, সে ইংরেজি হি হ্যাজ লিভড হি হ্যাজ জাস্ট লিভড দ্য হাউস। ঠিক আছে, সে এইমাত্র ঘর ছেড়েছে। ছাত্ররা স্কুল গিয়েছে। স্টুডেন্টস হ্যাভ গান টু স্কুল। ছাত্ররা ইংরেজি স্টুডেন্টসটা বহু বচন, ওই জন্য হ্যাভ হচ্ছে। স্টুডেন্টস হ্যাভ গান টু স্কুল। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলতে গেলে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্পোকেন ইংলিশ করতে গেলে বা কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে সর্বপ্রথম জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। পুরাঘটিত বর্তমানকাল যেটাকে বলছি, মানে কাজটি কেবলই হয়েছে কিন্তু তার ফলটা বর্তমানে রয়েছে, তাদেরকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে অনেক আমাদের এক্সাম্পল অনেকভাবে আছে। তো কীভাবে বলবো? ওই যে গঠনকে ফলো করব, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভিথরি অবজেক্ট। প্রথমে সাবজেক্টকে ফলো করবে, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভিথরি, তারপরে অবজেক্টকে ফলো করবে। ফর এক্সাম্পল বললাম যে ছাত্ররা স্কুল গিয়েছে, স্টুডেন্টস হ্যাভ গান টু স্কুল। হ্যাঁ, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ ক্যান অলসো সে। ওকে, এবার কথা হচ্ছে কি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভ কীভাবে করব? প্রশ্নবোধক। আমরা প্রত্যেকে জানি যে প্রশ্নবোধক, যে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে আমাদেরকে হয়তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, স্টার্টিং করতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। আরেকটা স্টার্টিং করতে হবে কি দিয়ে? স্টার্টিং করতে হবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। এবার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার